শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজেই ফিরছেন তাসকিন মোস্তাফিজ। বোলিং অ্যাকশন জটিলতার কারণেই প্রত্যাশিত পারফর্ম করতে পারছেন না রিশাদ, বললেন সোহেল ইসলাম। প্লেয়ার সিলেকশন নিয়ম না মানায় বিকেএসপি থেকে আসছে না প্রত্যাশিত সাফল্য। সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর সঙ্গে মহাপরিচালকের সভা। 2028 অলিম্পিকের জন্য দুটি ডিসিপ্লিন নিয়ে ইনজুরি কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে তাসকিন মোস্তাফিজের ফেরার আশা জোরালো। এই দুই পেসারকে নিয়ে সম্ভাবনার কথা শোনালেন বিসিবি কোচ সোহেল ইসলাম। রিশাদ হোসেনের অ্যাকশন নিয়ে কাজ করা হচ্ছে অনুশীলনে। ট্রু উইকেটে ব্যাটার ও বোলারদের সক্ষমতা বাড়াতে জোর দিচ্ছেন এই কোচ। ক্যারিয়ার জুড়ে ইনজুরির সাথে সখ্য তাসকিন আহমেদের। অনেকদিন মাঠের বাইরে ঢাকা এক্সপ্রেস। আইপিএল খেলতে গিয়ে চোটে পড়েন মোস্তাফিজুর রহমান। সেরা দুই পেসারের ইনজুরির প্রভাব দেখা গেছে পাকিস্তান সফরে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ মিস করলেও সাদা বলে তাসকিনকে পাওয়ার আশা টিম ম্যানেজমেন্টের। ফিজো লঙ্কানদের বিপক্ষে ফেরার অপেক্ষায়। তাসকিন তার ইমপ্রুভমেন্টটা ভালো হচ্ছে এবং আমরা আশাই করতে পারি যে সে আসলে রেডি হয়ে যাবে। এবং মুস্তাফিজের এখনও পর্যন্ত যে অবস্থা, এখনও এক সপ্তাহ লাগবে এবং তার পরবর্তীতে আসলে বোঝা যাবে যে কত দ্রুত সে ঢুকবে। সাদা বলের ক্রিকেটারদের অনুশীলন দেখভাল করছেন সোহেল ইসলাম। ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী ক্রিকেটারদের প্রস্তুত করতে মনোযোগী বিসিবি কোচ। এইগুলো মাথায় রেখেই আসলে কাজ করছি যে মিডল ওভারে খেলার প্যাটার্নটা কেমন হবে, ব্যাটসম্যানরা কিভাবে আসলে খেলবে এবং শুধু ব্যাটসম্যানরা না, টি-20 বলাররাও আসলে মিডল ওভারে কত কম রান দেওয়া যায় সেটারও আমরা প্র্যাকটিস করছি। পিএসএলে ভালো করা রিশাদ পাকিস্তানের বিপক্ষে ছিলেন ছন্দহীন। রান বিলিয়েছেন এই লেগ স্পিনার। তার অ্যাকশনে কিছুটা ত্রুটি ধরা পড়েছে সোহেল ইসলামের চোখে। সেটাই শোধরানোর চেষ্টা করছেন অনুশীলন ক্যাম্পে। আমার কাছে মনে হচ্ছে যে টেকনিক্যাল কিছু জায়গায় কাজ করতে হবে, তো এটা নিয়ে এই লাস্ট দুইটা সেশন কাজ করছি। আমার কাছে মনে হয়েছে যে আরও 2-3টা সেশন করলে এবং তারপরে 2টা প্র্যাকটিস করলে এই জায়গাটা ও রিকভারি করতে পারবে। ওয়ানডে ও টি-20 দলের সম্ভাব্য ক্রিকেটাররা মিরপুরে প্রস্তুতি শেষে 20 জুন। 5 রানেই বিজয় ফেরার পর 39 আর 45 রানেই সাজঘরে সাদমান মমিনুল। প্রায় একই সময়ে শুরু হলো শান্ত মুশফিকের গল বন্দনা। প্রবাদ জয়সূরিয়াকে যখন সুইপ করলেন শান্ত, ততক্ষণে কেটে গেছে 347 বল। গলের সমুদ্র বন্দরে তখন নতুন নাবিকের যুদ্ধ জয়। বাংলাদেশের চতুর্থ অধিনায়ক হিসেবে লঙ্কার মাটিতে সেঞ্চুরি করলেন শান্ত। গলে তার প্রথম। মুশফিক তখন 147 বলে 86। শান্তর লেগেছিল 202 বল। মুশি করলেন 176 বলে। মাঝে পার্টনারশিপের ডাবল সেঞ্চুরি। বাংলাদেশ চাইলেই যেন পারে। অপেক্ষাটা 2-1 দিনের নয়। সৈকতের শুভ্র বাতাসে মিশে থাকা সেঞ্চুরিটাও তাই অনেক প্রশ্নের উত্তর দিল। সবশেষ গত আগস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে 191। এরপর খেলা 7 টেস্টের 13 ইনিংসে 50ও পাননি মুশফিক। এবারের সেঞ্চুরিতে মাত্র 5 বাউন্ডারি। দৌড়েই নিয়েছেন 80 রান। 12তম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে খবর দিলেন ফুরিয়ে যাননি এখনও। ভরসা হয়েই আছেন মিস্টার ডিপেন্ডেবল। দিন শেষে তাই থাকলেন 105 রানে অপরাজিত। মনে করিয়ে দিলেন এক যুগ আগের কথা, যেদিন আশরাফুলকে সঙ্গে নিয়ে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে এই গল দুর্গ জয় করেছিলেন বগুড়ার মুশফিক। 3 ফরম্যাটে 3 অধিনায়কের সমীকরণে শান্তর ভাগে পড়েছে এই এলিট ফরম্যাট। গলে সাদা পোশাকের সেই আভিজাত্যের খেলায় ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। 2023 সালের নভেম্বরের পর টেস্টে শান্তর এটি প্রথম সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয়। হাজারো সমালোচনার পর ফিরে আসার গল্প লিখে শান্ত উড়লেন ফিনিক্স হয়ে। চতুর্থ উইকেটে 443 বলের জুটি, 247 রানের মহাকাব্যিক এক পার্টনারশিপ। টেস্টে চতুর্থ উইকেটে এটি বাংলাদেশের তৃতীয় 200 পেরোনো জুটি। 12 বছর আগেও মার্চের এক শেষ বিকেলে ব্যাট হাতে গোধূলির রং ছড়িয়েছিলেন আশরাফুল আর মুশফিক। প্রশ্ন ওঠে মনে, টেস্ট ইতিহাসের অল্পের জন্য রক্ষা অথচ বিপত্তি ডেকে আনতে পারত 100 সেলিব্রেশনের দারুণ এই মুহূর্তটা। কিন্তু নিজেকে রক্ষা করার এই মুন্সিয়ানার মতোই 45 রানে 3 উইকেট হারানো দলের তরি তীরে তুলেছেন টাইগার কাপ্তান। পাল্লে কেলে যেতে যেতে অনেক দেরি। শান্ত ইঙ্গিত দিয়েছিলেন জ্বলে উঠতে চান গল থেকেই। বলাকালের আগে তো আসলে খেলা আছে হইলো ইয়েতে গলে, তারপরে কলম্বো, এখানে যেতে যেতে তো আবার দেরি হয়ে যাবে। তার আগে ইনশাল্লাহ কামব্যাকটা হলে ভালো।
টেস্ট কাপ্তানের কথা আর কাজে কি দারুণ মিল। গল টেস্টে কোন পজিশনে ব্যাট করবেন সেটা আড়ালেই রেখেছিলেন শান্ত। ক্যারিয়ারের 5টা টেস্ট সেঞ্চুরির 5টাই 3 নম্বরে ব্যাট করে পাওয়া শান্ত এদিন 6ষ্ঠ সেঞ্চুরি করলেন 4 নম্বর পজিশনে নেমে। শান্তর এই দারুণ 100 সেলিব্রেশন 21 ইনিংস আর 11 টেস্ট পরে। পুরো ইনিংসে শান্ত ছিলেন কনফিডেন্ট, চোখে পড়ার মতো ছিল টেস্ট টেম্পারমেন্ট। 202 বলে ঠিক 50 স্ট্রাইক রেটে শান্তর সেঞ্চুরি। আর অবশ্যই চেষ্টা থাকবে শান্ত, যেহেতু এখনো একটা 200 নেই, তো ডেফিনেটলি হোয়াইট 200, মনে হয় 200-250 যতটুকু ও করতে পারে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা মুশফিকও জ্বলে উঠলেন প্রিয় ভেন্যু গলে। প্রিয় প্রতিপক্ষ লঙ্কানদের পেয়ে পুরনো স্মৃতিটাই যেন আরো একবার ফিরিয়ে আনলেন নতুন করে। 14 বছর আগে যেখানে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন, সেখানেই মুশি সেঞ্চুরি করলেন 14টা ইনিংস পরে। ক্যারিয়ারের 12তম টেস্ট সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিপক্ষে 4র্থ। ব্যাট হাতে হতাশা, সাম্প্রতিক পারফরম্যান্সে মিস্টার ডিপেন্ডেবল নিজের উপর থেকেই যেন হারিয়ে ফেলছিলেন ভরসা। রাওয়ালপিন্ডি টেস্টে 191 রানের ওই। এদিকে প্রথমবারের মতো দুদকের দুর্নীতির মামলার আসামি হলেন সাকিব আল হাসান। 250 কোটি টাকার বেশি পুঁজিবাজার থেকে কারসাজি করে আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। মামলায় সাকিবের সাথে আসামি আরও 14 জন। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবের বিরুদ্ধে পুঁজিবাজার থেকে অর্থ আত্মসাতের অভিযোগ আসে দুদকে। প্রায় 4 মাসের অনুসন্ধান শেষে সংস্থাটি জানায়, বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব ও তার সহযোগীরা হাতিয়ে নিয়েছেন 256 কোটি টাকা। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ 2,95 লাখ টাকা, যিনি একসময় দুদকের দুর্নীতি বিরোধী শুভেচ্ছা দূত ছিলেন। দুদক জানিয়েছে, ফৌজদারি মামলার আসামি হওয়ায় সাকিবের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আইনি পদক্ষেপ নিতে পারবেন। জনাব সাকিব আল হাসান বিনিয়োগ করে মার্কেট ম্যানিপুলেশনে যোগসাজশ করত, সরাসরি সহায়তাপূর্বক সাধারণ বিনিয়োগকারীদেরকে শেয়ারে বিনিয়োগে প্রলুব্ধ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। ইতালি ফিরে গেলেন ফুটবলার ফাহমিদুল ইসলাম। কয়েকদিন পরিবারের সাথে সময় কাটানোর পর সকালে ঢাকা ছাড়েন বাংলাদেশ উইঙ্গার। ইতালি ফিরে নিজ ক্লাব ওলভিয়ায় যোগ দেবেন ফাহমিদুল। বাংলাদেশের হয়ে খেলতে এই মাসের শুরুর দিকে দেশে ফেরেন ফাহমিদুল। প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে লাল সবুজ জার্সিতে অভিষেক হয় তার। এরপর আলো ছড়ান এএফসি এশিয়া কাপ বাছাই সিঙ্গাপুর ম্যাচে। যদিও এখনও গোলের খাতা খুলতে পারেননি তিনি, তবে এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছে ফাহমিদুলকে দলে ফেরাতে চায় বসুন্ধরা, আবাহনীর মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ জায়ান্টরা। যদিও আপাতত এসব নিয়ে ভাবছেন না ইতালির 4র্থ স্তরে খেলা এই ফুটবলার। প্রথম, দ্বিতীয় নয়, তৃতীয় সুপার ওভারে নিশ্চিত হয়েছে একটা ম্যাচের ফলাফল। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে এমন কোনো দৃশ্য দেখা যায়নি। নেপাল এবং নেদারল্যান্ডসের ম্যাচে এই ঘটনা ঘটেছে। এর আগে সর্বোচ্চ 2 বার দেখা গিয়েছিল টি-20 ক্রিকেটে সুপার ওভার হতে। ক্রিকেটে কত কিছুই না হয়, রেকর্ড হয় ভাঙার জন্য। কত শত নতুন ঘটনার সাক্ষী ক্রিকেট বিশ্ব। এমন কিছুই হলো স্কটল্যান্ডের চলমান ত্রিদেশীয় সিরিজে, যেখানে নেপালকে হারিয়েছে নেদারল্যান্ডস। তবে এটি কোনো সাধারণ জয় নয়, নাটকীয়তা আর রোমাঞ্চে ভরপুর ঐতিহাসিক এক ক্রিকেট ম্যাচ দেখল বিশ্ব, যা আগে কখনো দেখা যায়নি ক্রিকেটের 3 সংস্করণে, এমনকি লিস্ট এতেও। টস হেরে ব্যাট করতে নেমে 7 উইকেটে 152 রানের সংগ্রহ পায় নেদারল্যান্ডস। রান তাড়ায় নেমে 8 উইকেট হারিয়ে নেপালের স্কোর বোর্ডে ছিল 137 রান। তখনই ঘুরে যায় ম্যাচের মোড়। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 16 রান, কিন্তু সন্দীপ লামিচানে ও নন্দন যাদবের ব্যাট থেকে আসে 15 রান। ব্যাস, 40 ওভার শেষে স্কোর সমান থাকায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। আগে ব্যাট করে সুপার ওভারে 1 উইকেটে 19 রানের সংগ্রহ পায় নেপাল। জবাবে মাইকেল লেভিটের 6 আর ম্যাক্স ওডাউটের 12 রানে সুপার ওভার হয় টাই। ফলে খেলা যায় দ্বিতীয় সুপার ওভারে। এবার আগে ব্যাট করতে নামলো নেদারল্যান্ডস। 1 উইকেট হারিয়ে 17 রান করে ডাচরা, কিন্তু আবারও ম্যাচে ফেরে নেপাল। বাউন্ডারি হাঁকিয়ে স্কোর সমান করেন দীপেন্দর সিং আইরে। 2টি সুপার ওভারেও সমাধান না আসায় ম্যাচ গড়ায় তৃতীয় সুপার ওভারে। পুরুষদের পেশাদার ক্রিকেটে খেলা প্রথমবারের মতো তৃতীয় সুপার ওভারে ব্যাট করতে নেমে নাকানি চুবানি খায় নেপাল। আগে ব্যাট করতে নেমে কোনো রান তো আসেই নেই, উল্টো 4 বল খেলেই 2 উইকেট হারিয়ে অল আউট হয় তারা। জবাবে প্রথম বলে ছক্কা হাঁকিয়ে নেদারল্যান্ডসকে জয় এনে দেন মাইকেল লেভিট।
এর আগে আইপিএলে এক ম্যাচে 2টি সুপার ওভার দেখেছিল ক্রিকেট বিশ্ব। এছাড়া 2019 বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ সমতা থাকায় খেলা গড়ায় সুপার ওভারে।